আজকে আপনাদের সাথে আমার সকালের ডায়েট ব্রেকফাস্ট শেয়ার করব। বাইরে দুদিন ধরে বৃষ্টি, আর বৃষ্টিতে সবচেয়ে বেশি ভালো লাগে যে কোনো ডাল দিয়ে খিচুড়ি রান্না। আমার কাছে তো পার্সোনালি পাতলা খিচুড়িটা বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। জাপানে কিন্তু শনি রবিবার আসলেই বৃষ্টি হয়। এই বৃষ্টিটা দিয়েই গরমটা কমে আসবে, আস্তে আস্তে সুন্দর একটা ওয়েদার আসবে, অনেকটা বসন্তকালের মতো। তবে এই মাসটা কিছুটা গরম থাকবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। শুভ সকাল সবাইকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে চিয়া সিড ভিজানো পানি আর আদার পানি মিক্সড করে খাই। চাইলে আদার পানিটা আলাদা করে খাওয়া যাবে, কিন্তু সকালবেলা 2 গ্লাস পানি খেলে আর নাস্তা খাওয়া যাবে না, তাই আমি মিক্সড করে খাই। আবার এটা ছাড়াও লেবু পানি মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে। অনেকে বলে লেবু পানিটা খেলে যে কাজে দেয় না, অবশ্য তা কিন্তু না, কাজে দেয়। যদি আপনি কোনো প্রপার ডায়েট ফলো করেন তাহলে তখন কাজে দিবে, আর যদি ডায়েট ফলো না করে কাপ কাপ করে খান তখন কিন্তু কাজে দিবে না। আমার হাতটা কত চিকন হয়ে গেছে দেখছেন। আমি আমি কমপক্ষে 3 সপ্তাহ ডায়েট করি। যখনই করি, আমার ওজন অনেক বেশি না যে আমার 10 কেজি 5 কেজি কমাতে হবে, তো আমি 3 সপ্তাহ করলে আমার এনাফ। একটা আপু জিজ্ঞেস করছিলেন প্লাস্টিক এই, আচ্ছা আমি ম্যাটই বলি, আমার না এটা কোনোভাবে মনে আসতেছিল না এগুলার নাম কি বলে। এটা আমি হোম সেন্টার থেকে নিছি, আর টেবিলেরটা ওইটা আমি অর্ডার করে টেবিলের সাথে বানাই নিছি, যার কারণে ওটা একটু প্রাইস বেশি পড়ছে। আর টেবিলের ওইটা আছে না, গরম কিছু রাখা যায়, কিন্তু এগুলাতে আবার গরম কিছু রাখা যায় না। হোম সেন্টার থেকে যেগুলো নেওয়া এগুলা না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ আমার প্রায় অনেক জায়গায় আমি এগুলা দিয়ে রাখছি, তো অনেকগুলোই, বিশেষ করে কাউন্টার টপের যেটা ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। জুতার র্যাকেটটা এটার উপরে, এটা তো বেশি কিছু রাখা হয় না, তো যার কারণে এখনো ভালো রয়েছে। তো এগুলো আমি সেই প্রথম থেকেই দিয়ে রাখছি, কিন্তু অল্পতেই কেমন জানি দাগ পড়ে যায়। তো বাহিরে বৃষ্টি হইতেছে, তো চিন্তা করলাম একটু জটপটা কিছু রান্না করি। আমার আবার পাতলা খিচুড়িটা পছন্দ, আমার হাজবেন্ডের আবার বোনা খিচুড়িটা পছন্দ, কিন্তু ওর কারণে আর কি খেতে পারি না। দুজন মানুষ, একজনের পছন্দ না হলে তো আরেকজনের জন্য রান্না করলে কেমন জানি লাগে, যার কারণে আমার নিজেরটাই আর কি স্কিপ করা হয়। এটা কিন্তু সত্য, ছেলেদের পছন্দটাই বেশি প্রাধান্য দেওয়া হয় ঘরের মধ্যে। তো আজকে চিন্তা করছি পাতলা খিচুড়িটাই গরুর মাংস দিয়ে রান্না করব। দেশে থাকতে তো আমার আম্মুকে দেখছি পাতলা খিচুড়ি আগের দিনের যে লেফট ওভার গরুর মাংসটা থাকে ওইটা আর বেশি করে টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করতো, যে ওইটা কিন্তু বেশ ভালো লাগে। শেষে আমি একটু বাগারের মতো করে দিছি। বাগার বলতে আমি এখানে রসুন ইউজ করি নাই, আমার রসুনের বাগারটা ভালো লাগে না। রসুনের বাগারটা শুধু ডালের মধ্যেই ভালো লাগে, আর কেন জানি না, এমনিতে সবজি বা অন্য কিছুতে আমার রসুনের বাগারটা ভালো লাগে না। এখানে শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ, আর সব শেষে আমি একটু ঘি আর ধনেপাতা বেশি করে দিয়ে দিছি। আজকের খিচুড়িটা হইতাছে বাসমতি চাল আর ভাতের চাল মিক্সড করে। বাসমতি চালটা ইউজ করলে একটা সুন্দর ফ্লেভার আসে, আর ডালগুলো হইতাছে অনেক ধরনের ডাল একসাথে মিক্সড ছিল। রান্না শেষ করে আমি শাওয়ার দেওয়ার পর আমার হাতে একটু সময় ছিল, তো ভাবতেছিলাম বাচ্চাদের জন্য কিছু একটা রেডি করে রাখি। এই কাপ কেকটা আমি এয়ার ফ্রাইতে করব। এয়ার ফ্রাইতে মাত্র 12 মিনিট লাগবে, বেশি সময় আমি বেক করি না। এয়ার ফ্রাইতে করলে কি কেকটা একটু ড্রাই হয়ে যায় উপর থেকে বেশিক্ষণ রাখলে। এই কেকটাতে আমি নারকেলের গুঁড়া যেটা ওটা ইউজ করছি, এটা দিলে কিন্তু কেকটা অনেক বেশি টেস্টি হয়। উপরে আমি একটু চকলেটও দিয়ে দিব, আবার এর সাথে একটু নারকেলের গুঁড়ো দিয়ে দিব। আমার বাসার মধ্যে আমরা যেগুলা খাই ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করি, এক্সট্রা কোনো এফোর্ট দেই না। আর আমার সব কিছু আমার নিজের হাতে করতে ভালো লাগে, তো আমার রান্নার ক্ষেত্রে আমার কোনো কম্প্রোমাইজ করি না। আমার মনের খুশিতে আমি রান্না বান্না করি। মানুষ সময় পেলে জানি না কি করে, কিন্তু আমি সময় পেলে যে কোনো একটা রান্না করি, আমার ভালো লাগে। এই তো 12 মিনিটে এরকম একটা লুক আসছে, আর একটু রাখলে হয়তো বা ডার্ক একটা কালার আসতো, কিন্তু উপর থেকে না একটু ড্রাই হয়ে যায়। পরে বাটার দিয়ে একটু ব্রাশ করে দিলে হয়, একটু ব্রাশ করে দিলে উপরটা একটু চকচকা হয় বা একটু সফট হয়। এমনি তো আবার চিনির সিরাপ যেটা ওটাও ইউজ করা যায়, কিন্তু আমি চাইতেছি নর্মালি যেন কেকটা সফট থাকে, তাই তাড়াতাড়ি করে নামানো। এমনিতেও ভালো লাগে খেতে। ঘরের মধ্যে সবার পছন্দের খাবারই রেডি করছি। ফার্স্টে আমারটা ছিল, পরে বাচ্চাদের, এখন আবার বাচ্চার বাবার জন্য একটু সিঙ্গারা করা। এ আবার একটু বৃষ্টি পড়লে বা একটু ঠান্ডা পড়লে একটু ভাজা পোড়া খেতে চায় মাঝে মধ্যে। ভাজা পোড়ার মধ্যে ওর সিঙ্গারাটাই বেশি পছন্দ।
আমার কাছে এই মিনি সিঙ্গারাগুলো বেশি ভালো লাগে দেখতে। আমার কেন জানি না খাবারের মধ্যে দেখার লুকটা বেশি মুখে আইসা পড়ে। আমি এটা বিশ্বাস করি, দেখতে যে জিনিস সুন্দর খেতেও সুন্দরই হবে, একটা খিমুচির ব্যাপার আছে তো তাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আশা করি সবার ভালো লাগছে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।